আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বেরিয়ে গিয়েছি একটু এলাকা আড্ডা দিতে। আকাশের ওয়েদারটা জাস্ট ওয়াও, একদম মনে হইতেছে মেঘগুলা দেখ তুই পিছনে তাকায় মনে হচ্ছে পড়ে যাবে, আর অনেক রোদ। যাই দেখি, এখন মনে হচ্ছে বৃষ্টি নামবো অনেক। আহ সেই রোদ। গাইস দেখেন ওয়েদারটা এত সুন্দর, যেটা একদম বলার বাইরে। জাস্ট একদম জোস একটা ওয়েদার। রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু আফসোস আমাদের এই রাস্তা দেওয়া হয় না। এগুলো সব ক্লিন করছে মনে হয়। আজকের আকাশের ওয়েদারটা ভালোই। আজকে কালকে কইতেছিল যে গাইস দেখেন এখানে পানি আসছে, এটা হলো বিল। ওই যে আগের বার যখন এই জায়গায় নৌকা থাকতো তখন এইদিকে যাইতাম ঘুরতে। সবাই মাছ ধরতেছে। ভাই ওরাই যে ভিতর দিকটা অনেক শর্টকাটে দিতে মেরে দিক। একটা মিনিট, আমরা চলে যাচ্ছি একটা রিক্সা করে এখন দিকপুর। মানুষ ওয়েদারটাই দেখতে মন চাইতেছে। দেখ ক্যামেরা আমাদের তো ভালোই লাগতেছে। এই জায়গাটা থাকে, আকাশের ওয়েদারটা ভালোই লাগতেছে। মামার এই সুন্দর সুন্দর পেঁয়াজু অ্যান্ড সুন্দর সুন্দর সিঙ্গারার সমোসা এত মজা, যেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি তো দেখে জাস্ট গরম গরম ভাসতেছে, সবাই বিল লাগিয়ে আছে, নিয়ে চলে আসে। তারপর নদীর কাছে গিয়ে আমরা এখন নৌকা খুঁজতেছি যে কোনটাতে উঠা যায়। তারপর ভাবলাম এই নৌকাটাতে উঠে পড়ি, ভালো হবে, কারণ এটা ছোট পিচ্চির নৌকা ছিল। কি অবস্থা গাইস, একদম আকাশের অবস্থা 14টা বেজে আছে। আমার চতুর্পাশে কি অবস্থা দেখেন, বৃষ্টি পড়লে আমাদের কি অবস্থা হবে। মানুষজন গোসল করতেছে এখানে। কি করতেছে উনো? কি গোসল করতেছে না কিছু খুঁজতেছে? আমি বসে বসে গরম গরম পেঁয়াজুগুলো খাচ্ছিলাম। আমার কাছে অনেক মজা লেগেছে পেঁয়াজুগুলো। আপনারা যারা যারা খাইতে চান তারা এসে পড়তে পারেন এই গাজীপুর দিতপুরের এই পেঁয়াজুটা খাইতে। এটা অনেক মজার ছিল পেঁয়াজুটা। আমি আরেকদিন নিয়ে আসবো পেঁয়াজু মাখা খাওয়ার জন্য বাসায়। আমরা এখন নদীর সাইডে মাঝখানে যাইনি, ইজুল গাছটার নিচে গেলে অনেক ভালো হবে। পুরো পানির মধ্যে তো সুন্দর লাগছে। গাইস সিঙ্গারাটা এত মজা, এটা আপনারা পেয়ে যাবেন গাজীপুরের দীপপুরে। করতে থাকতে দেখুন ছেড়েছে। আগাইতেছে না তোর মোবাইল নেট আছে না, গান ছাড়ি। আমার
পানির মধ্যে হবে না। একশোটা কি করতে দিব আমরা বোঝাও। ভাই গ্যাঞ্জাম হয়েছে এখানে নৌকা লল লগে কি করবো কও, কি কর মাহে কি করবি ক। তুই কি গাইতে ভাই? এটা লাল পানি নাকি না কালা পানি? আজকে আমি বানাইছি সাদা বেদা নুডলস, যেটা ফার্স্ট, যেটা সবকিছু হলো সাদা বেদা করে বানাইছি। এই নুডলসটা আমি জানি না কিরকম হবে, সরি, কিছু সাদা বেদা টাইপের স্মেল আসতেছে। খাবার তোমরা সাদা বেদা নুডলস? মজা। একটা